কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো পেরেশান থাকবে, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার একটা উম্মত জাহান্নামে যাবে আর আমি দরদি নবী জান্নাতের মধ্যে যাব, এইটা কোনোদিনও হতে পারে না। আই আল্লাহ, আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি রাসূল সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার নামাজি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাও। রাসূল বলবেন, কোন কোন উম্মত নামাজ পড়েছে? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে থেকে আমি কেমন করে খুঁজে বের করব? রব্বে কারীম বলবে, চিন্তার কোনো কারণ নাই। আমি উজুর মধ্যে বলেন কয়টা জিনিস ফরজ ছিল? উজুর মধ্যে যে 4টা অঙ্গ ধৌত করা মাসেহ করা ফরজ ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দিয়ে আমি ওই 4 অঙ্গের মধ্যে আল্লাহ পাকের নূর ওই 4 অঙ্গের মধ্যে আল্লাহ তাআলা ওই সময় জ্বলিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে বহু দূরে একটা লাইট জ্বললে যেমন চেনা যায়, কোটি কোটি মানুষের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উজুকারী নামাজকারী বান্দারা যখন থাকবে, রাসূল তাদেরকে চিনতে বিন্দু মাত্র কষ্ট হবে না। উজু 2 নম্বর ফজিলত কি পাইলাম? কিয়ামতের ময়দানে উজুর অঙ্গগুলো আল্লাহ তাআলা নূর বানায় দিবেন, যা দেখে রাসূল তিনি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই সময় আমাদের প্রত্যেককে রাসূলের সুপারিশ পেয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের উপরে আলোচনার পূর্বে সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই বাছাই করে হাজারো মায়ের হাজারো সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী আমাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন, হেদায়েত ঢেলে দিয়েছেন। বিধায় আমরা সব কাজকে পিছনে ফেলে জুমার মর্যাদাকে সামনে রেখে সবার আগে আগে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক পেয়ে গিয়েছি। এজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই মহামানবের প্রতি দুরূদ প্রেরণ করি, আল্লাহ পাক যিনাকে পুরো বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যে মহামানব তিনার একেবারে শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত খুলুকে হাসান নয়, একেবারে খুলুকে আজিমের উপরে যে মহামানব নিজের জীবন যাপন করেছেন, এমন একজন মহামানবের প্রতি দুরূদ প্রেরণ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমার মধ্যে আপনারা শুনেছিলেন কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজ ভেঙে যায়। আজকের জুমাতে ইনশাআল্লাহ আমরা উজু সম্পর্কে একটু আলোচনা করব, এবং আমরা অনেকেই জানি না যে এই কষ্ট করে যে উজু করি, উজুর ফজিলত কি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছি, ফরজ বিধান বানিয়ে দিয়েছি নামাজ, এবং রাসূল তোমাদেরকে শুনিয়েছেন কিয়ামতের ময়দানে আমি বান্দার কাছ থেকে যখন হিসাব চাইব, সর্বপ্রথম যে আমলের হিসাব চাইব তা হচ্ছে নামাজ। এই নামাজের হিসাব বান্দা তুমি তখনই পরিপূর্ণ দিতে পারবা যখন নাকি তুমি দুনিয়াতে নামাজ পড়বা, সহি শুদ্ধভাবে নামাজ পড়বা। আর তোমার নামাজ যদি সঠিক হতে হয়, নামাজের পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রস্তুতির জন্য উজুকে ফরজ করেছি। বলেন কি ফরজ? আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন নামাজের জন্যে, এই সলাতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন উজুকেও ফরজ করে দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি হায়াত পায় 1000 বছর আর কোনো দিন যদি উজু না করে, বলেন তো দেখি ওর 1000 বছরের ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি বান্দার উপরে উজু ফরজ করেছি, মানে উজুর 4টা অঙ্গ ধৌত করা ফরজ করেছি। সব অঙ্গ ধৌত করা, মাসেহ করা ফরজ বানাই নাই। মাত্র 4টা অঙ্গ থেকে আমার কোনো বান্দা যদি একটা অঙ্গ মাসেহ করতে, ধৌত করতে ভুলে যায়, অথবা আমি আল্লাহ রব্বুল আলামিন যতটুকু অংশ ধৌত করা ফরজ বানিয়েছি এর মধ্যে থেকে যদি এক চুল পরিমাণ মাসেহ কম করে ফেলে, এক চুল পরিমাণ ধৌত কম করে ফেলে, ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই উজুর দ্বারা 1000 রাকাত নামাজ পড়লেও কোনো লাভ হবে না। চিন্তা করেন, 4টা অঙ্গ ধৌত করা ফরজ করেছেন, আর বলেন যে এই 4টা অঙ্গ যে ফরজ করলাম, এই 4টা অঙ্গ থেকে কোনো একটা নয়, 4 অঙ্গের মধ্যে থেকে কোনো একটা অংশ পুরো নয়, বরং যদি চুল পরিমাণ জায়গা যদি ফাঁকা রেখে দাও আর ওই উজু দিয়ে যদি তুমি সারা জিন্দেগি নামাজ পড়ো, কোনো লাভ হবে না। এখন বন্ধু নিজের মনকে প্রশ্ন করেন, আমি যে নামাজ পড়ি, নামাজের জন্যে কেরাত শিখেছি, নামাজের জন্যে কষ্ট করে বাড়ির থেকে চলে আসি, সুন্দরভাবে ওযু করে চলে আসি, কিন্তু আমাদের মধ্যে থেকে অনেকজন ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো দেখি উজুর মধ্যে কয়টা অঙ্গ ধৌত করা ফরজ, অনেকেই উত্তর দিতে পারবে না, বলে হুজুর উজুর মধ্যে কয়টা অঙ্গ ধৌত করা ফরজ জানি না, বাবা মার থেকে, ওস্তাদের থেকে শুধুমাত্র হাত ধুতে হয়, মুখ ধুতে হয়, এইভাবে উজু করতে হয় জানি, কিন্তু এই অঙ্গগুলোর মধ্যে থেকে কোনটা ধৌত করা ফরজ আর কোনটা মুস্তাহাব আমার জানা নাই। যদি ফরজ বিধান আমার জানা না থাকে, বলেন তো দেখি আমি যদি নিজে না জানি যে এইটা আমার মা হয়, এইটা আমার বাবা হয়, ওরে আমার সম্মান করতে মন চাইবে? আমি যদি চিনতে না পারি যে এই লোকটা কতটুকু দামি ব্যক্তি, এই আলেমটা কত বড় একজন আলেম, এইটা আমার মাদ্রাসার ওস্তাদ হয়, তাহলে বলেন তো দেখি আমি কি আমার ওই ভালোবাসা দিয়ে ওর সাথে কথা বলবো? মানুষ যখন মানুষের সম্মান বুঝে তখন তার সাথে কথা বলে ওই সম্মানকে বজায় রেখে। তো ঠিক উজু আমরা করি, কিন্তু উজুর মধ্যে যে 4টা অঙ্গ ধৌত করা ফরজ, এইটা আমাদের অনেকের জানা নাই। খুব সংক্ষেপে বলে ফেলি। 1 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাগসিলু উজুহাকুম, এ বান্দা উজুর মধ্যে প্রথম কাজ যেইটা ফরজ সেইটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ মুখমণ্ডলকে সুন্দর করে ধৌত করতে হবে। 1 নম্বর ফরজ কি পাইলাম? মুখ ধৌত করতে হবে। কতটুক পর্যন্ত? মুখমণ্ডলের একেবারে চুলের গোড়ার থেকে নিয়ে থুতরি পর্যন্ত, এই কানের লতির থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত, এতটুকু অংশের মধ্যে যদি কোনো একটা জায়গা চুল পরিমাণ ফাঁকা থেকে গেছে, আমাদের অনেকের উজু করতে গেলে আমরা দেখা যায় যে এইভাবে করে ধৌত করেছে, এই দিকে ফাঁকা আছে, এই দিকে ফাঁকা আছে, আবার দেখা যাচ্ছে এই সাইডগুলো ফাঁকা থেকে গেছে, ভিজে নাই। ওই ব্যক্তি যদি ওই উজুর দ্বারা 1000 রাকাত নামাজ পড়ে, ওই নামাজের আল্লাহর কাছে কোনো দাম নাই। তাহলে 1 নম্বর মুখমণ্ডল ধৌত করতে হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার উপরে উজুর মধ্যে দ্বিতীয় যে অংশ ধৌত করা ফরজ করলাম, দ্বিতীয় যে অঙ্গ ধৌত করা ফরজ করলাম তা হচ্ছে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, অর্থাৎ হাতের কোনোই পর্যন্ত ধৌত করতে হবে। একেবারে হাতের এই আঙ্গুলের মাথার থেকে নিয়ে এই যেটাকে কোনোই বলা হয়, এতটুকু জায়গা ধৌত করতে হবে। যদি ঠান্ডার শুষ্কতার কারণে যদি একটু জায়গা, দেখবেন আমাদের এই সাধারণত অনেকের উজু হয় না, এই পিছন সাইডটা একটু নরম জায়গা, চামড়া জড়ে থাকে, সেখানে পানি পৌঁছায় না, যার কারণে দেখা যাচ্ছে এক চুল যদি ফাঁকা থাকে ওই উজুর দ্বারা কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, বরং আপনি নামাজ পড়েন নাই এমন গুনাহ লেখা হবে। তাহলে বুঝেন কত মারাত্মক। দোনো হাতের এই কোনোই পর্যন্ত ধৌত করতে হবে, এতটুক পর্যন্ত, এই যে কোনোই হাড্ডি এতটুক পর্যন্ত ধৌত করে ফেলবেন, যেন কোনো জায়গা এক চুল ফাঁকা না থাকে, খুব সাবধান। আবার ফের এখন অনেক মুসল্লি বলতে পারে হুজুর এই জন্য আমি 3 বার 4 বার 5 বার 6 বার পর্যন্ত ধৌত করি যেন আমার কোনো জায়গা শুষ্ক না থাকে, শুকা না থাকে। আমি ওকে বলতে চাই আপনাকে শয়তান সবচাইতে বড় ধোকার মধ্যে ফেলে রেখেছে। একটা অঙ্গ কয়বার, এই যে ডান হাত বাম হাত কয়বার করে ধোয়া সুন্নত বলেন তো দেখি?
3 বার করে সুন্নত। আপনি যদি 4 বার করে দেন, 5 বার করে দেন, বলেন তো দেখি খেলাফ কার করলেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলাফ করলেন। তার মানে কষ্ট করে উজু করলাম, নিজের আকল দিয়ে চিন্তা করলাম যে যতবার ধোবো ঠান্ডা পানি দিয়ে ততই না ভালো হবে উজু। না, আপনার আমার রাসূল বলেন, উম্মত তোমার জন্য আমি কোন অঙ্গ কতবার সেইটাও নির্ধারণ করে দিয়েছি। আমি রাসূল হাত যখন ধৌত করতাম, মুখ যখন ধৌত করতাম, 3 বারের উপরে দিতাম। আবার বলতে পারেন 3 বার কি এইভাবে একেবারে হাতের মুঠোয় পানি দিয়ে? প্রয়োজন নাই। হালকা পানি সামান্য নিয়ে মুখের মধ্যে পানি মারাটাও মাকরুহ। মুখের মধ্যে পানি মারা যাবে না। পানি মারলে কি হবে? আপনার পার্শ্বে লোক থাকলে সেই দিকে ছিটে গিয়ে আপনার এই পানিগুলো তাদের গায়ে পড়বে। এই জন্য শরীয়ত এটাকে মাকরুহ করে দিয়েছে। সুন্দরভাবে চেহারার মধ্যে পানি দিবেন যেন উপরের গায়ে না পড়ে, এবং হাতের কোনোই পর্যন্ত 3 বার করে ধৌত করতে হবে। 3 বারের উপরে যেন একবারও না হয়। আপনি প্রথমবার একটু পানি নিয়ে ভালো মতো কচলাইয়ে নেবেন, এরপরে তো সামনে আরও 2 বার আছে, আপনার কোনো অঙ্গ ফাঁকা থাকবে না। শয়তান যখন মানুষকে নামাজ থেকে বিরত রাখতে না পারে, তখন শয়তান মানুষকে উজুতে করে, শয়তানি দেয়, প্রমন্তনা দেয়, তোমার অঙ্গ ধৌত করা মনে হয় নাই, আরেকবার ধাও, আরেকবার ধাও। বলা হচ্ছে এই ব্যক্তি উজুর পানি লাগতো যতটুকু, তার থেকে যখন বেশি খরচ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপচয়কারীর কাতারে দাঁড়িয়ে দিবে। বলেন তো দেখি অপচয়কারী কার ভাই? অপচয়কারী শয়তানের ভাই। এটা তো আমাদের সবার জানা আছে। 3 বারের ওপরে নয়। 3য় নাম্বার, ওয়ামসাহু বিরুউসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার 3য় নাম্বার উজুর মধ্যে যে ফরজ তা হচ্ছে মাথা মাসেহ করতে হবে। মাসেহের নিয়ম হচ্ছে হাতের মধ্যে পানি নিয়ে পানিটা ঝেড়ে ফেলবেন, ঝেড়ে ফেলার পরে মাথার মধ্যে হাতটা বুলাইয়ে নেবেন। এই হাত বুলার আদব সুন্নত তরিকা হচ্ছে এইভাবে শাহাদাত আঙ্গুলি আর বৃদ্ধা আঙ্গুলিকে বাদ দিয়ে রাখবেন। মাঝখানের এই 3টে আঙ্গুলিকে এইভাবে জোড়া দিবেন। আমার হাতের দিকে দেখলে বুঝবেন। এখান থেকে শুরু করবেন, চুলের মাথার থেকে নিয়ে এইভাবে সোজা পিছনে চলে যাবে। আঙ্গুল ছাড়া যেন হাতের তালু না ঠেকে। এই যে সোজা পিছনে গেলাম আঙ্গুল নিয়ে, এবার এই সাইড ফাঁকা আছে না, এখন এই হাতের তালু দিয়ে পিছন থেকে সামনে নিয়ে আসবো এইভাবে। এই 2 আঙ্গুল ফাঁকা আছে না, বাস বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পিছন দিক সুন্দর করে এইভাবে নিচ থেকে উপরে নিয়ে আসবো। শাহাদাত আঙ্গুলি ফাঁকা আছে না, শাহাদাত আঙ্গুলি দিয়ে কানের মধ্যে দিয়ে কানের পুরো যে প্যাঁচটা আছে সুন্দরভাবে ঘুরাইয়ে নিব। একবার পানিতেই পুরো কান এবং মাথা মাসেহ করা শেষ। আমরা অনেকেই মাথা মাসেহ করি সাধারণত এভাবে চেড়ে নিই, টুপিটা একটু দিয়ে দিলাম, হয়ে গেল। আপনার আদায় হয়ে যাবে। সম্পূর্ণ পুরো মাথা মাসেহ করা ফরজ নয়, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা ফরজ। ওলামায়ে কেরামগণ বলেন কোনো ব্যক্তি যদি টুপিটা চালার পরে শুধু মাথার এতটুকু মাসেহ করেছে সামনের দিকটা, বাস আদায় হয়ে যাবে। বুঝেছেন? পুরো মাথা মাসেহ করা ফরজ না। আপনি ফের পরবর্তীতে একটা ভুল ধরতে পারেন যে হুজুর আপনি না বললেন এই 4টা অঙ্গ থেকে কোনো একটা অঙ্গ শুকনো থাকে যেন না থাকে, এজন্য আমি পুরো মাথাকে ভালো মতো ধুয়ে ফেলছি বা ভালো মতো মাসেহ করে ফেলছি। না, মাথা মাসেহের সময় মাথাকে ধোয়ার প্রয়োজন নাই, আবেগে কাজ করলে চলবে না। শুধুমাত্র হাতের মধ্যে পানি নিয়ে এভাবেও যদি কোনো ব্যক্তি টান দেয় মাথা মাসেহ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। দোনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। টাকনু তো সবাই চিনি। দোনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবেন। পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করে নেবেন এবং লক্ষ্য রাখবেন টাকনুর পিছন দিকে পায়ের একটা জায়গায় একটু গর্ত থাকে, সে জায়গাটা সহজে ঠান্ডার সময় পানি পৌঁছতে চায় না, সে জায়গাটাতে একটু হাত দিয়ে নেড়ে ভালো মতো ধুয়ে ফেলবেন। এই হলো উজুতে 4 ফরজ। আমার সাথে সাথে বলেন 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। 1 বার 2 বার 3 বার না, আপনি একবারেই যদি সম্পূর্ণ ধুইতে পারেন বাস ফরজ আদায় হয়ে যাবে। তবে সুন্নত হচ্ছে 3 বার ধৌত করা। 2য় নাম্বার দোনো হাতের কনি পর্যন্ত ধৌত করা। 3য় নাম্বার মাথা মাসেহ করা। 4 নাম্বার হচ্ছে, 4র্থ নাম্বার হচ্ছে দোনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা, যেন 1 চুল, এই কয়েকটা অঙ্গ যে 3টা অঙ্গ ধৌত করি, 1 চুল যেন ফাঁকা না থাকে। সম্মানিত হাজিরিন, এখন আমরা বাংলাদেশের মানুষ বলে নাই, পুরো পৃথিবী মানুষ যে জিনিসে ফজিলত বুঝে সেই জিনিস করতে ভালোবাসে। আসেন আজকে আমরা উজুতে কি কি ফজিলত আছে, উজু করলে আমরা কি কি লাভ পাবো দুনিয়াতে আখেরাতে, সে সম্পর্কে একটু আলোচনা করে নিই সহিহ হাদিস এবং কোরআনের আলোকে। সম্মানিত হাজিরিন, আমি এখানে উজুর 8টা ফজিলত আপনাদের সামনে উল্লেখ করব। বিভিন্ন হাদিসের আলোকে এগুলো বের করা হয়েছে আর কি। উজুতে 1 নাম্বার সুন্নত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা উজু করবে
উজু করে মুখমণ্ডল যখন ধৌত করবে, চোখের দ্বারা যত গুনাহ করেছে, হাত যখন ধৌত করবে হাতের দ্বারা যত গুনাহ করেছে, উজুর ধৌত করার পানির সঙ্গে সঙ্গে তার হাত এবং মুখ চোখের গুনাহগুলো ঝরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তোবা সমস্ত পানি ঝরতে ঝরতে ঝরে যাবে, অথবা হাদিসের মধ্যে আছে মুখমণ্ডল ঝরার পরে যখন শেষ ফোঁটা পানিটা যখন মুখ থেকে ঝরে পড়বে, ওই সাথে আপনার চোখের মুখের গুনাহগুলো ঝরে পড়বে। তাহলে উজুর ফজিলত দেখেন। আমরা তো সাধারণত গুনাহ করতেই আছি, তবে সর্বোপরি বুঝে নিতে হবে তওবা ছাড়া কবিরা মাফ হয় না। তার মানে বোঝা গেল এটা সগীরা গুনাহগুলো যেগুলো আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে বা আমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো হয়ে যাচ্ছে, উজুর মুখ ধৌত করলে, হাত ধৌত করলে গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো পেরেশান থাকবে, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার একটা উম্মত জাহান্নামে যাবে আর আমি দরদি নবী জান্নাতের মধ্যে যাব, এইটা কোনোদিনও হতে পারে না। আই আল্লাহ, আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি রাসূল সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার নামাজি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাও। রাসূল বলবেন, কোন কোন উম্মত নামাজ পড়েছে? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে থেকে আমি কেমন করে খুঁজে বের করব? রব্বে কারীম বলবে, চিন্তার কোনো কারণ নাই। আমি উজুর মধ্যে বলেন কয়টা জিনিস ফরজ ছিল? উজুর মধ্যে যে 4টা অঙ্গ ধৌত করা, মাসেহ করা ফরজ ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দিয়ে আমি ওই 4 অঙ্গের মধ্যে আল্লাহ পাকের নূর, ওই 4 অঙ্গের মধ্যে আল্লাহ তাআলা ওই সময় জ্বলিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে বহু দূরে একটা লাইট জ্বললে যেমন চেনা যায়, কোটি কোটি মানুষের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উজুকারী নামাজকারী বান্দারা যখন থাকবে, রাসূল তাদেরকে চিনতে বিন্দু মাত্র কষ্ট হবে না। উজুর দ্বিতীয় নাম্বার ফজিলত কি পাইলাম? কিয়ামতের ময়দানে উজুর অঙ্গগুলো আল্লাহ তাআলা নূর বানায় দিবেন, যা দেখে রাসূল তিনি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই সময় আমাদের প্রত্যেককে রাসূলের সুপারিশ পেয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তৃতীয় নাম্বার, قال النبي صلى الله عليه وسلم الطهور ستر الإيمان। রাসূল করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উজুর মধ্যে উজু করলে বান্দার ঈমান শক্ত হয়। আত-তুহুরু সাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতার দ্বারা বোঝানো হয়েছে উজু। যখন কোনো বান্দা উজু করবে, ওই অবস্থার মধ্যে তাকে শয়তানের ধোঁকা দেওয়া কঠিন হয়ে যাবে। মানে ঈমান শক্ত করতে যদি কেউ চায়, সে যেন সর্ব অবস্থায় উজুর মধ্যে থাকে। চতুর্থ নাম্বার হচ্ছে উজুর পরে 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেন, সুন্দর করে উজু করার পরে যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে নিবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। চিন্তা করেন, মাত্র উজু করলেন যে সগীরা গুনাহগুলো মাফ হয়েছে, এবার মসজিদে হোক বাড়িতে হোক 2 রাকাত নামাজ পড়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলার জান্নাত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। এটা অন্য কোনো কিতাবের কথা নাই, মুসলিম শরীফের সহিহ হাদিসের কথা বলতেছি। পঞ্চম নাম্বার হচ্ছে উজু শয়তানের কুমন্ত্রণা থেকে মানুষকে বাঁচায় রাখে এবং অন্তরকে প্রশান্তি দান করে। দেখবেন যে ব্যক্তি উজু করে না, ওরে মোবাইলের শয়তানে ধরে, ওরে মুখের গালির শয়তানে ধরে, ওরে শয়তান রাস্তাঘাটে যে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দিতে পারে। কিন্তু বলা হচ্ছে যেই ব্যক্তি উজু অবস্থায় সর্ব অবস্থার মধ্যে থাকবে, উজু তার অন্তরে এমন প্রশান্তি এবং শক্তিশালী ঈমান বানিয়ে দিবে যে শয়তান তারে সহজে আর ধোঁকা দিতে পারবে না। এজন্য সর্ব অবস্থায় উজু করে থাকবে। 6 নাম্বার, পবিত্রতা অবলম্বনকারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলেছেন। 7 নাম্বার হচ্ছে উজু অবস্থায় ঘুমালে সারা রাত্র ইবাদতের সওয়াব আল্লাহ পাক ওই বান্দাকে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রথমে একটা বলেছিলাম, আমাদের এই ঠান্ডার সময় দেখবেন যারা গরমকালে আমরা একটু কষ্ট করে উজু করে ঘুমাইতাম, এই ঠান্ডার সময় আমাদের আর ওটা সায়দ হতে চায় না। তার মানে যে পারে না ঠান্ডাতে গিয়ে উজু করে ঘুমাইতে, বুঝবেন ওর ঈমানটা দুর্বল। ঈমানটা তারে এই কষ্টটা শোয়ার মতো ঈমান তার হয়নি এখনো। কিন্তু যার ঈমানটা শক্তিশালী,
ওর ঠান্ডা কি গরম কি, ঘুমানোর আগ মুহূর্তে রাসূল উজু করতেন, আমি রাসূলকে মহাব্বত করি, আমি উজু করব, আমি মারা যাই তাতে কোনো ব্যাপার না, বাস ওই জ্যাকেট খুলে দিয়ে লেপ থেকে বের হয়ে গিয়ে ব্যক্তি উজু করেই ঘুমাবে। আর হাদিসের ফজিলত আছেই, উজু করে যখন কোনো বান্দা ঘুমিয়ে পড়বে, একজন ফেরেশতা তার মাথার কাছে দাঁড়িয়ে তার জন্য ইবাদত করতে থাকবে, আর সারা রাত ইবাদত করবে, সকাল যখন হবে ও ফেরেশতা চলে যাবে, যতটুকু ইবাদত করেছে ওই বান্দা পেয়ে যাবে। কেন ছাড়বেন বলেন? এজন্যই তো বলা হচ্ছে যে রাসূলের উম্মতেরা হায়াত কম, হায়াতের একেবারে বছরগুলো আমাদের অনেক কম, মাত্র 60 থেকে 65 বছর গড়ে, কিন্তু ওয়াফার অনেক বেশি। অন্যান্য উম্মতেরা যতক্ষণ ইবাদত করতো, ইবাদতের মানও ছিল কম, সওয়াবও কম পেত। আর আপনার আমার রাসূলের উম্মত যারা হয়েছি, এদের ইবাদত তো একটু মাত্র 2 রাকাত, কিন্তু দেখা যাচ্ছে এই যে সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়লাম, আর আল্লাহ তাআলা একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব আমাদেরকে দান করে দিল। চিন্তা করেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে অল্প ইবাদতে জান্নাত পাবো বড়, তাহলে আমার রাসূল হয়ে লাভ কি, নবী হয়ে লাভ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়াই তো আমার কাম্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন আমাদের না চাওয়াতে, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। 8 নাম্বার হচ্ছে উজুর পর যদি কোনো ব্যক্তি, এটা সবাই জানেন কিন্তু আমরা অনেকে এই ফজিলত না জানার কারণে আমল করি না। কালিমায়ে শাহাদাত আমরা সবাই জানি না, মুসলমান না আমরা সবাই জানি। যদি কেউ না জানি আমার সাথে সাথে বলেন দেখি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি উজু করার পরে কালিমায়ে শাহাদাত পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা, আমার ওই উম্মত মৃত্যুবরণ করতে দেরি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন, ও উজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠকারী বান্দাগুলো কই? ওই যে দেখো তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছি, তোমাদের যে দরজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতে প্রবেশ করো। এত সুন্দর সহজ আমল করে যদি আল্লাহর 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাওয়া যায়, কেন ছাড়বেন, কেন ছাড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে উজুর পরে কালিমায়ে শাহাদাত পড়ার তৌফিক দেন। আরেকটি দোয়া আছে, যদি কেউ পারেন তো পড়বেন, না হলে কালিমায়ে শাহাদাত পর্যন্ত পড়লেই হাদিসের উপর আমল হবে। আরেকটি দোয়া কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এতটুকু এক হাদিসের মধ্যে কালিমায়ে শাহাদাত সহ এতটুকু আছে, আর এক হাদিসের মধ্যে শুধু কালিমায়ে শাহাদাত আছে। আমরা যারা পারি আমল করি, যারা না পারি শুধু কালিমায়ে শাহাদাতটা পড়ি, মৃত্যুবরণ করবেন জান্নাত খোলা থাকবে। এবার আসেন সম্মানিত হাজিরিন, যেই উজু সম্পর্কে আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মিফতাহুল জান্নাতি আস-সালাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। সুতরাং নামাজ পড়াই লাগবে না তো জান্নাতের চাবি মিলবে না। আবার এই নামাজের চাবি কি? রাসূল বলেন ওয়া মিফতাহুস সালাতি আল উযু, অর্থাৎ এই যে নামাজের চাবি হচ্ছে উজু, অর্থাৎ যে ব্যক্তি উজু করলো তারই না নামাজটা হবে, তাছাড়া কি নামাজ হবে? নামাজ হবে না। এ উজু ভাঙের কারণ আছে 7টি, আমরা খুব ভালো মতো জেনে নিই, কারণ আমাদের অনেকেরই উজু নষ্ট হয় না, আমরা মনে করি উজু নষ্ট হয়। যেমন ধরেন কোনো ব্যক্তির হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, উজু করে মুখ মুছতে গিয়ে দেখেন না অনেকের হাঁটুর উপর হাঁটুটা দেখা যায়, ওই ব্যক্তি মনে করে যে তোমার হাঁটু দেখা গেছে, তোমার মাথা, তোমার উজু নষ্ট হয়ে গেছে। আবার মা বোনদের মধ্যে একটা প্রসিদ্ধ আছে কি, এই উজু করা অবস্থায় মাথার কাপড় পরে গেছে, তোমার উজু নষ্ট হয়েছে। এই উজু করা অবস্থায় তোমার পেট একটু দেখা গেছে, উজু নষ্ট হয়ে গেছে। আরে উজু করা অবস্থায় শুধু হাঁটু নয়, উজু করা অবস্থায় যদি বাই চান্স উজু করে আসার পরে নুঙ্গিটা ঝাড়তে গিয়ে যদি পুরো নুঙ্গি খুলে পড়ে যায়, এরপরে উজু নষ্ট হবে না। আপনি ইচ্ছা করে যদি সতর খুলেন, সতর খোলার গুনাহ হবে। বুঝছেন কথা? আবার অনেকেই মনে করে মোবাইলের মধ্যে যদি একটু গান শুনে নিই তাহলে উজু নষ্ট হয়ে যায়, ওইটা তো একেবারেই ভুল কথা।
আবার অনেকেই মনে করে মোবাইলের মধ্যে একটা সিনেমার অর্ধেক দেখে ফেলেছি, আমার তো উজু নষ্ট হয়ে গিয়েছে। এটা ভুল কথা। আপনি সিনেমা দেখেছেন, গান শুনেছেন, আলাদা বাড়তি চোখের গুনাহ হবে, আলাদা বাড়তি কানের গুনাহ হবে, কিন্তু উজু নষ্ট হবে না। বুঝছেন কথা? ইসলাম সহজ, কিন্তু আমরা বানায় ফেলি ফতোয়া দিতে দিতে কঠিন। তবে কি, আমি যে গুনাহ করলাম, কানের গুনাহ করলাম, গান শুনছিলাম, ছবি দেখতেছিলাম, এই জন্য আদব হচ্ছে, যদি আমি আমার ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে আদব হচ্ছে যে আরেকবার আপনি উজু করে যে মসজিদের মধ্যে আসলেন। কেন? ওই যে আমরা শুনেছিলাম 1 নম্বরে উজুতে গুনাহ মাফ হয়। এতক্ষণ পর্যন্ত তো টাটকা গুনাহ করলেন, এই গুনাহটা মাফ নিয়ে এরপরে নামাজে ঢুকেন। কেউ যদি উজু না করে ওই অবস্থায় নামাজে চলে আসে, বলেন তো আজকে শুনলেন নামাজ হবে না হবে না? নামাজ হবে। কোনো ব্যক্তি যদি কাপড় খুলে পড়ে যায় নামাজ হবে। সিনেমা দেখেও যদি চলে আসে নামাজ হবে। কোনো ব্যক্তি যদি গান শুনেও চলে আসে, অন্য কোনো উজু ভঙ্গের কারণ পাওয়া যায়নি, তাতেও নামাজ হবে। সে যে গুনাহ করেছে তার জন্য বাড়তি আলাদা গুনাহ হবে, কিন্তু উজু ভঙ্গের কারণ এইটা নয়। উজু ভাঙের কারণ কি? তাহলে আসুন আমরা শুনি। উজু ভাঙের কারণ 1 নাম্বার, 7 কারণ ছাড়া উজু ভাঙের আর কোনো কারণ নাই। মনে রাখবেন, উজু ভাঙের 1 নাম্বার কারণ হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে অথবা পেশাবের রাস্তা দিয়ে। মানুষের যে 2টা রাস্তা দিয়ে পেশাব মলত্যাগ করে, পেশাব মূত্র ত্যাগ করে আর কি, এই পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যে কোনো কিছু একটু যদি বের হয়, একেবারেই একটু, আপনি দেখতে পাচ্ছেন একেবারে মাথায় চলে আসছে, বের হয়ে গেছে, বাস আপনার উজু নষ্ট হয়ে যাবে, তাতে সেটা যতই সামান্য হোক না কেন। বুঝে আসছে কথা? এতে মনি, মজি, ওদি, পেশাব, বায়ু, পায়খানা যাই বের হোক না কেন, অনেকে আবার ফতোয়া দেয় যে যদি দেখা যাচ্ছে যে বাতাস যদি বের হয় আর যদি কোনো বান্দার আওয়াজও না হয়, গন্ধ না হয়, তাহলে ওর নামাজ হয়ে যাবে, নামাজ ওর উজু নষ্ট হবে। বের হয়েছে, আপনি বুঝতে পেরেছেন, গন্ধ থাক আর না থাক, আওয়াজ হোক আর না হোক, নামাজ উজু নষ্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বার পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যাই বের হোক, নামাজ নষ্ট, উজু নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার মুখ ভরিয়া বমি হওয়া। এটা আমাদের অনেকেই বুঝি না। আমরা একটু ভরা পেটে যে সময় আমরা দেখেন না ইফতারিতে আসি অথবা তারাবিতে আসি, এই সময় একটু বেশি হয়। খাবারটা একটু বেশি খাওয়ার কারণে একটা ঢেকুর আসে, যার সাথে একটু খাবারও আসছে, আবার চলে গেছে ভিতরে। আমরা অনেকেই মনে করি এই যে বমির মতো আসলো, আবার ভিতরে চলে গেছে, নামাজ নষ্ট হয়েছে। না, বমি হতে হবে মুখ ভরে। মুখ ভরার পরিমাণ কি? এই যে এমনভাবে মুখের মধ্যে আসছে, মুখ আর আটকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, এটা বমির নিয়ম। তাই মুখ ভরে গেলে আপনি যতই শক্তি দেন না কেন আর মুখ আটকানো সম্ভব হবে না, না হলে আপনাকে হাত লাগাইতে হবে। তো এই যে মুখ ভরে যদি বমি চলে আসে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। একটু সামান্য আসছে ঢোকেরগুলার সাথে অথবা আসছে আবার চলে গেছে, উজু নষ্ট হবে না। 3 নাম্বার, শরীরের কোনো জায়গা হতে রক্ত, পুজ, পানি এগুলো বের হয়ে গড়ে পড়তে হবে। মনে করেন আমার এই অংশটা কেটে গেছে, আল্লাহ না করুন, একটু কেটে যাওয়ার পরে হালকা একটু পানির মতো, হালকা একটু রক্তের মতো সে জায়গার ওপরেই আছে, অথবা কারো ফোট হয়েছিল, চুলকানি হয়েছে, চুলকিয়েছে বা ঘামাচি মেরেছে, দেখা যাচ্ছে চুলকানির ওই জায়গাটার উপরে হালকা হয়ে রক্ত বা পানি বোঝা যাচ্ছে, উজু নষ্ট হয়ে গেছে ওর? উজু নষ্ট হবে না। তো আপনাকে বুঝতে হবে বের হয়ে গড়ে পড়তে হবে। এই গড়ে পড়া মানে আবার মনে করিয়েন না যে আমার এই জায়গা কেটেছে, এখান দিয়ে এসে এখান দিয়ে গড়ে পড়তে হবে, এইটা নয়। একটা ফোট হয় যে এই ফোটের মাথাটার উপরে তো আপনি চুলকিয়েছেন, এখান দিয়ে রক্ত বের হয়েছে, রক্তটা ওই ফোটের মাথা যতটুকু ছিদ্র করেছেন, ছিদ্রের ওপরেই এইভাবে রক্তটা দাঁড়িয়ে আছে, বাস আপনার উজু নষ্ট হবে না। ছিদ্রর ওই মাথার থেকে একটু সরে গেছে, বাস উজু নষ্ট হয়ে যাবে। বুঝে আসছে? অনেকেই মনে করে এই জায়গাতে আমার একটু হাঁচড়িয়েছি, এখান থেকে রক্ত বের হয়ে এত দূরে এসে শুকিয়ে গিয়েছে, আর আমি তো হুজুরের কাছ থেকে শুনেছি বের হয়ে গড়িয়ে পড়া। কি বলতো বের হয়ে গড়েছে, এখনো তো নিচে পড়ে নাই, তার মানে আমার উজু নষ্ট হয়নি। না ভাই, আপনি ভুল বুঝেছেন। আপনার যতটুকু জায়গা ছিদ্র ছিল, ছিদ্রর বাইরে সরে পানি চলে আসলেই উজু নষ্ট হয়ে যায়, বাস। 6 নাম্বার হচ্ছে পাগল, মাতাল, অচেতন হইলে। পাগল হইলে, যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যায়, কোনো ব্রেনের সমস্যা আছে, নামাজ পড়তেছিল বেচারি, হট করে আবার ওই সমস্যার কারণে পাগল হয়েছে, 1-2 মিনিটের ভিতরে আবার ঠিক হয়ে গেছে, উজু নষ্ট হয়ে যাবে, তাকে আবার উজু করে আসতে হবে। মাতাল হইলে, যে কোনো কারণে যদি মাতাল হয়ে যায়, উজু নষ্ট হয়ে যাবে। অচেতন হইলে, মনে করেন যে অচেতন, আপনি কোনো জিনিস, এই জায়গার মধ্যে এখন স্প্রেও পাওয়া যায় যেগুলো মানুষের নাকের মধ্যে দিলেই মানুষ অচেতন হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। তো এই যে অচেতন হয়ে গেলেও তার উজু নষ্ট হয়ে যাবে, তাতে সেটার পরিমাণ যাই হোক না কেন, পাগল হয়েছিলেন, মাতাল হয়েছিলেন, অচেতন, উজু নষ্ট হয়ে যাবে। একটা জিনিস আমি সম্ভবত ছেড়ে দিয়েছিলাম, 2টা ছেড়েছি। 4 নাম্বার ছিল
থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, এটা ছেড়ে দিয়েছিলাম। আমাদের অনেকের এই প্রবলেমটা আছে যে উজু করতে গেলে যে সময় দাঁত মাজি বা কুলি করি দেখি যে থুতুর সাথে রক্ত পড়তেছে। আপনি একবার দুইবার দেখবেন রক্ত পড়া দেখতেছেন, রক্ত পড়তেছে, আপনি ওই অবস্থায় চলে এসে নামাজ পড়াইতে লাগেন, না, আপনার নামাজ হবে না। আপনাকে ওই রক্তটা বন্ধ করা পর্যন্ত ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত আছে ওয়াক্ত পর্যন্ত। মানে ভালো মতো আপনি দাঁতটা ধোয়ার পরে আপনি থুতু ফেলবেন উজু করার পরে, যদি দেখেন যে রক্তের পরিমাণটা থুতুর সমান সমান হয়ে গিয়েছে অথবা থুতুর চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার হচ্ছে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। এগুলো এভাবে ঘুম গেলে, চিত হলে, কাত হয়ে, আবার কোনো দেওয়ালে হেলান দিয়ে ঘুম গেলে উজু নষ্ট হয়ে যায়। আপনি সোজা মসজিদের মধ্যে বসে আছেন, বসে থেকে সোজাভাবে ঘুমাচ্ছেন, তাহলে এর দ্বারা উজু নষ্ট হবে না। ঘুমাতে ঘুমাতে যদি আপনি একদিকে কাত হয়ে যান সামান্য, তাতে উজু নষ্ট হয়ে যাবে। মানে যে আমাদের দেখেন না, অনেকেরই অবস্থা হয় যে পড়ে যায়, এই যে একদিকে কাত হয়ে গেছেন উজু করতে হতে, তখন আপনার উজু নষ্ট হয়ে যায়। 6 নাম্বার পাগল মাতাল অচেতন হইলে। 7 নাম্বার হচ্ছে নামাজে উচ্চ স্বরে হাসিলে। নামাজে হাসির দ্বারাও ইসলামের বিধান হচ্ছে উজু নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গুরুত্বের সাথে উজুগুলো করে এরপরে নামাজের জন্য অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। উজুর ফরজগুলোকে জানার, সে অনুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে যারা শুধু জুমার দিনে আসছেন, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়েন। যে ওয়াক্ত ছুটে যাচ্ছে হুজুর, এজন্য এলোমেলো হয়, তাই আমি নামাজ পড়ি না। এলোমেলো অবস্থায় আপনি নামাজ পড়েন না, আপনার দেখবেন এই এলোমেলো একদিন আপনাকে গছিয়ে ফেলবে, আপনার কষ্ট করা লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।